সামনে একটা নির্বাচন আছে, আমাকে দোয়া করবেন নি? হাসা করে এখন কইবেন নি? আমরা বৃহত্তর সুন্নি জোট আসিনি, যারা মোমবাতি থাকবে সেখানে মোমবাতি মারবেন। মোমবাতি হ্যাঁ রে বলা ভালো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মারহাবা কর। এবার নিয়ত করছে সুন্নির ভোট সুন্নি রে। আর যদি অন্য কোনো দল যদি আমরা কাছে আয়ে আওয়ার পরে বলবেন যে ভাইজান আপনি আসছেন, বসেন। আমি কি জোরটা বুঝাতে পারছি? আসতে আমি কি জোরটা বুঝাতে পারছি? এখন আমরার মাহফিল আয়া না না, আমার শীত করতেছে, পাউডার মধ্যে মুজাফির আছে না, বলবো দুলাল ভাই সালাক আছে, ওই জুতা মতো লয়ে পড়েছে, সভাপতি সালাক আছে। আমি একটু বইছি, এমনি খারাপ লাগতেছ? আচ্ছা যেমন আমার আরাম লাগে এমনি করি, ঠিক আছে নি? আচ্ছা আমি একটু জিরাইতেছি কি রে, আমি কইছি যে বাবার সিলে ওয়াজ করি তো মাঝে মাঝে বিরোধী দল লাগে, আর মহিলার ওয়াজ একটু গরম লাগে না, হেরা তো আজকে রাগ করবো আমার সাথে, এরপর একটা মিল দেওয়া যাবো যাতে এরা খুশি হয়, নাহলে তোর তরকারিতে লবণ বেশি দিলাম, আমার ডর আছে। যাই হোক আপনারা বলেন জোরটা বুঝছেন নি? এই জোরটা বুঝছেন নি? তাইলে মন থাকবো নি? এবার আওয়াজ করে কন যদি অন্য কোনো প্রার্থী আয়ে জিগাবেন কেউ আপনি যাইছেন নবীরে নূর মানেননি, না অন কইব এটা বুঝব আমরা পরে। যাই হোক যায়রা আপনি দুনিয়াতে যা করবেন তার হিসাব হইতো না? ভোটটা মানে আমানত না, সারা জীবন দিচ্ছেন না, বিনিময়ে গড়াইনে বাদ দিয়ে গেছে 100 টাকা ভাইয়া ঘুরে যায়, 500 টাকা সারা জীবন মনে খানা, আর কি সারা জীবন খানা, ইমানি ভোটটা টেহা দেবে চালা, এবার আর হবে না, কথা কোন ঠিক না বেটি? তবে অনুরোধ করে কমু, আমার বক্তব্য রাজনীতিতে নিবেন না। 32টা মাজার ভাঙছে, আরে 90টা, কোন রাজনীতিবিদ কি কোনো প্রতিবাদ করছে? কিরে করছে না? ওই যে যারা বাঙ্গে হেরার ডরে, তো ইনশাল্লাহ প্রতিবাদ করবো যদি আমরা এক থাকি, আমরা ডরে মেরাজে নবী গেছেনি, স্বপ্নে না বাস্তব, গিয়া দেখেছি কিছু চিত্র, আর একটু সামনে যাইতে বুঝতে লাগলেন রসুল কই জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পর পতলা চা দেস্তর, আমার জন্মের পতলা চা খাইছি, পতলা দে বালা জিব্বাটা ফুটা লাইছি, মনে হচ্ছে জিব্বা যখন ঠান্ডা, চাও তো ঠান্ডা মারছি বার গরম কে বোঝেন না, শীত যত কঠিন হোক না কেন, গরমের তীব্রতায় শীত পালিয়ে যা, ঠিক না বলে? যাই হোক মহিলারা কি বেশি দুজকে, পুরুষ না মহিলা? এবার নবীর প্রশ্ন করি, নবী গো আপনি বললেন বেশিরভাগ মহিলারা দুজকের ভিতরে, কারণ কি? ও বড়রার বাবারা, বাগমারার বাবারা নাকি দক্ষিণ পাড়ার বাবারা, উত্তর পাড়ার বাবারা, দক্ষিণ থাকলে উত্তর আছে, উত্তর থাকলে দক্ষিণ আছে, এটা নামই বোঝা যায়। বন্ধু আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বললেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামে? বেপরদার কারণে কয় না, তাহলে কোন কারণে? আমার নবী বলেন 2টা কারণ হলো, 1 নম্বর মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না, যা দিবেন তাই লাগে, একটা কাপড় কিনে দিচ্ছেন একদিন ফিরব আর এটা ফিরতো না, আবার ঈদ আইলে ঈদ আবার ভরতে না, নতুন একটা কিনে দিতে, জামাইয়ের সংসারের হিসাবটা বুঝোই না, যে 10টা থাকলে আমার জিফুতে লেগে কাম দিব, এটাও বুঝে না। হ্যাঁ, আর 2 নম্বর হলো মহিলারা বেশি কসম খায়, 1 নম্বর হলো নাশুকুর,
দুই নম্বরে তারা বেশি বেশি কসম খায়। এখন নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাইলে মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, মহিলারা যদি বেশি বেশি দান সদকা করে, আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এরপরে আমার নবী তাকে দেখেন, এক শ্রেণীর মানুষের নখগুলো হলো পিতলের। এই পিতলের নখ দিয়া এমন ভাবে চেহারার চামড়াটা টাইনা টাইনা ছিঁড়তাছে, আর গালের গোশতগুলো টাইনা টাইনা তারা চাবায়া চাবায়া খাইতেছে। আমার নবী ডাক দিয়ে কে, আল্লাহ, এই লোকগুলো কে গো, যাদের গালের চামড়া টাইনা টাইনা বক্ষণ করতেছে? আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ বলেন, বন্ধুরে, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আমার সমাজের মধ্যে গীবতকারী আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই গীবত করবেন না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা জিনার চাইতে আরো খারাপ। গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না। নির্বাচন আইতাছে, সুন্নিরা কোনোদিন টাকা নেবেন না, মাগনা মাগনা খাটবেন, পুস্টার টুস্টার ফকরের টাকা দিয়া লাগাবেন, প্রার্থীরারে বেশি চাপ দিবেন না। টাকা ছাড়া অনেকে সামনে আয় না। কি দরকার টাকা দিয়া? সুন্নি হইলে অন্তত পক্ষে 1000 টাকা সুন্নিয়তের জন্য খরচ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে ঠিক কিনা? প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে টিম করবেন, আর ওয়ার্ডগুলো গোছাবেন, আর নিজেরা ইউনিয়ন থেকে টাকা প্রয়োজনে তুলবেন, তুলে যার যার ইউনিয়ন নিয়ে নেবেন। দেখবেন প্রার্থীরা অনেক হালকা হয়ে যাবে, কারণ একটা প্রার্থীর পক্ষে সব দেখা সম্ভব না। এই জন্য আপনাদেরকে অ্যালাউন্স করে গেলাম। ও যুবক ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে যা করবেন হাসরের ময়দানে হিসাব দিবেন একজন। জবানটা খুলে বলুন, তিনি কে? এবার জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন সিদরাতুল মুনতাহা, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে আনছিলাম আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি সিদরাতুল মুনতাহার মধ্যে এসেছি, আমি 1 ইঞ্চি সামনে যাইতে পারবো না। আমার 600 ডানা। এই কয় শত ডানা? কার? আর ওরে কার? জিবরাইল এত বড়, যার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। কারণ জিবরাইলের 600 ডানা। একটা ডানা কত বড়? ওই পৃথিবীটা যত বড়, একটা ডানা তত বড়। ওই জিবরাইল আলাইহিস সালাম কে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আর একটু সামনে যাই, আমার 600 ডানা আল্লাহর নূরে তাজাল্লিতে জ্বলে যাবে।